এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। এবারের আসরে অন্যতম বড় তারকা তিনি। তবে শাহিনের চোখে তিনি নিজে নন, বাংলাদেশি ক্রিকেটাররাই বড় তারকা। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন কিনা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জবাবে সিলেটের কোচ মাহমুদ ইমন জানালেন, মাশরাফির ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। অষ্টম উইকেটে নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ১২৭ রানের জুটিতে ফলোঅন এড়ায় ভারত। সেঞ্চুরি করেছেন রেড্ডি এবং হাফ সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেটে ৩৫৮ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারতীয়রা। ঘরের মাঠে ইপসউইচের বিপক্ষে প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও অন্তত জয়টা নিশ্চিত করেছেন আর্সেনাল। জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। ফলে চেলসিকে পেছনে ফেলে টেবিলের ২-এ উঠে গেছে মিকেল আর্তেতার দল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।